হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর থাকেন এই শুভকামনা নিয়ে শুরু করছি। আজকে শেয়ার করতে যাচ্ছি আমাদের ফেভারিট আইটেম বিফ রেসিপি। অসম্ভব স্বাদের এই রেসিপিটা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এই মাংসের রেসিপিটা না থাকলে মনে হয় অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যায়। আমরা অত্যন্ত পছন্দ করি। আজকের এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আশা করছি ভালো লাগবে। আমরা গরুর মাংস রান্নার সময় অবশ্যই খেয়াল রাখি মাংসের কালারটা ঠিক আছে কিনা এবং মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এবং কতটা সফট হয়েছে। আজকে সেই প্রসেসেই রান্না করতে গিয়ে প্রথমে ভাবলাম সরাসরি প্রেসার কুকারেই বসিয়ে দেই, যাতে রান্নাটা সুন্দর হয়, পারফেক্ট হয়। এর জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, এর জন্য 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে গোটা মশলা ইউজ করেছি, তেজপাতা, এলাচ, দারচিনি আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি লবণ। আমি এই মশলাগুলো ভালো করে ভেজে নিব ব্রাউন করে। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এখন মশলা অ্যাড করার পালা। বিফ রান্না একটু অন্যভাবে করব আজকে, আমার নিজস্ব স্টাইলে। সব থেকে বড় ব্যাপারটা হলো, জানো তো, মাংসটা কতটা টেস্টি হয়েছে এবং কতটা সফট হয়েছে। মাংসটাকে পারফেক্ট করে রান্না করতে হবে, তার জন্য আমি সরাসরি প্রেসার কুকারেই বসিয়ে দিয়েছি। আমি বাটা মশলা ইউজ করছি, আদা রসুন বাটা দিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে বিফ বিশেষত আদা বাটাটা একটু বেশি ইউজ করতে হয়, এতে গরুর মাংসটা খুব ভালো আসে। এই যে একটা মশলা দিয়ে দিলাম, এখানে কাঁচা জিরা আর একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ আর 10-12টা গোলমরিচ, কালো গোলমরিচ, এই 3টা মশলা বেটে নিয়েছি। এখানে 2 চামচের মতো মশলাটা দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। দেখতে পাচ্ছ মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আমরা অনেকেই মনে করি বেশি মাংস রান্না করলে হয়তো ফ্লেভার বেশি আসে, কিন্তু তোমরা যদি জিরে, গোলমরিচ এবং জয়ফল গরুর মাংস ইউজ করো পরিমাণ মতো, তাহলে দেখবে আধা কেজি মাংস দিয়েও তুমি বিয়েবাড়ির ফ্লেভার পেতে পারো। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, অনেক সুন্দর একটা গ্রান আসছে। তোমরা আশা করছি ভালো লাগবে এই মশলাগুলো ইউজ করলে, বিয়েবাড়ির ফ্লেভার পাবে আশা করছি। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা দেখার পর বুঝতে পারবে বিফ রান্নাটা কতটা সহজ ও টেস্টি করে করা যায়। আমি এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা গরুর মাংস কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও। বিফ রেসিপিতে মরিচের গুঁড়োটা একটু বেশি ইউজ করতে হয়। দেখতে পাচ্ছ আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালো করে কষিয়ে নিব। রান্নার ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হলো মাংসটা কতটা মজা হয়েছে, টেস্টি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে কালার। রান্নার কালারটা হচ্ছে বড় বিষয়। কালার ঠিক রাখতে হলে, রান্নাটা পারফেক্ট করতে হলে তোমাকে মশলাটা অবশ্যই পরিমাণ মতো বুঝে শুনে ইউজ করতে হবে। আমি এখানে 2 কেজি গরুর মাংসের জন্য এভাবে মশলাটা নিয়েছি। আশা করছি পরিমাণটা ঠিক রেখে তোমরা রান্না করতে পারবে। আমি এই বিফ রান্নাটা সহজ করার জন্য সরাসরি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, যাতে বিফটা সফট হয়। এই যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। এখন এই সরাসরি এই প্রেসার কুকারে কষিয়ে নিচ্ছি। তবে গরুর মাংস রান্নার ক্ষেত্রে ভারী দস্তার কড়াই বা ভারী ফ্রাই প্যানে ইউজ করতে হয়। পাতলা কোনো সারফেসে ইউজ করলে মাংসটা কষাতে সমস্যা হয়ে যায়, মশলাটা ভিতরে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
রান্নাটা যাতে পারফেক্ট হয় সেজন্য আমি সরাসরি প্রেসার কুকারে বসিয়ে দিব আজকে। দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে আর অসাধারণ একটি সুঘ্রাণ এসেছে। মাংসটা খুব পারফেক্ট হবে, আশা করছি ভালো লাগবে। গরুর মাংস কে কে পছন্দ করো, কার কার ভালো লাগে কমেন্টস করতে ভুলো না। আমরা আলু ইউজ করেছি, মাংসের মধ্যে আলু আমাদের ফেভারিট। দেখতে পাচ্ছ আমি এখানে কয়েকটি আলু দিয়েছি। আমার মাংস কষানো হয়ে গেছে, এক্ষেত্রে ইউজ করতে হবে গরম পানি। আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। চার পাঁচটা সিটি দিয়ে দিলে নামিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। আশা করছি খেতেও ভালো লাগবে। ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও প্লিজ। খোদা হাফেজ।